ওয়েলকাম গাইস, আমাদের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে হলো 28শে ফেব্রুয়ারি 2024। আমরা রয়েছি মানালিতে। আগের ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো কোথায় কোথায় ঘুরেছি। তো আজকে আমরা কোথায় যাব কোনো প্ল্যান সেরকম করা নেই, কারণ উপরে রাস্তা সব বন্ধ হয়ে রয়েছে। অটল টানেলের পর থেকে আর গাড়ি যেতে দিচ্ছে না। তো ভাবছি নতুন জায়গায় গিয়ে নতুন কিছুই এক্সপ্লোর করি, জম্মু কাশ্মীরটাই ঘুরে আসি। আজকে বিকেল 4টের দিকে একটা বাস দেখতে পারলাম। বাস স্ট্যান্ডে গিয়ে দেখব কখন কি আছে, কত ভাড়া কি। আর এখন সকাল হচ্ছে 10টাই বাজে। ঘুম থেকে একটু লেট করে উঠেছি, আর আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর এখান থেকে তোমাদের রুম থেকে ভিউটা দেখাচ্ছি। আজকে সূর্য উঠেছে, আলো দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে ফটাফট রেডি হয়ে বের হব। এখানে যা আশেপাশে হেঁটে সাইট সিনগুলো করা যায় সেগুলো করে আসব, কারণ এখান থেকে সবগুলোই মোটামুটি 500 মিটার 1 কিলোমিটার তার মধ্যেই আছে। আর দূরের যেগুলো আছে ওগুলো মোটামুটি কালকে ঘুরে এসেছি, দুটো জায়গায় গিয়েছিলাম। তো সেগুলো দূরেরগুলো হয়ে গেছে। তো আমরা রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা আছি এখন এই বুদ্ধ টেম্পলে, যেটা মানালির মল রোড থেকে একটু নিচে। পাশেই রয়েছে এরকম একটা সুন্দর পাহাড়ের ভিউ, আর চারপাশে পাহাড়ের মাঝখানে এই বুদ্ধিস্ট টেম্পল। আমরা এখন রয়েছি বনবিহার নামে এই পার্কটিতে, যেটার প্রবেশ মূল্য এক একজনের 50 টাকা করে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যারো চিহ্ন দেওয়া, এগুলো হচ্ছে এক একটা পয়েন্ট যেখানে তোমরা নানা রকম অ্যাক্টিভিটি করতে পারবে। এখানে রয়েছে মেডিটেশন পয়েন্ট, আউটডোর জিম, শুটিং পয়েন্ট, তাছাড়াও রয়েছে বোটিং করার মতো জায়গা, তারপর খাবারের জায়গা, এছাড়াও নানা রকম বিভিন্ন অনেক কিছু রয়েছে। দেখতে পাচ্ছ এখানে বোটিং করা যায়, ছোট বড় সবাই এখানে বোটিং করতে পারে। অ্যাকচুয়ালি এটাকে বোটিং তো বলা যায় না, তবে কি বলে এটাকে আমিও সঠিকভাবে জানি না। আমরা অ্যাকচুয়ালি এই পার্কটাতে এসেছিলাম, ভেবেছিলাম যে এইটার পাশে হয়তো কোনো নদী রয়েছে, নদীর পাশে বসে সময় কাটাবো। তো এখানে কোনো নদী নেই। পার্কটার পাশে রয়েছে হাই রোডটার পরে নদী আছে। তো এখান থেকে কোনো নদী দেখার মতো সম্ভাবনা নেই, নদীর পাশেও বসার কোনো সম্ভাবনা নেই। তো আমরা এখান থেকে মানে নিচে এসেছিলাম, অনেকটা নিচে এসেছিলাম নদীর খোঁজে। তো এখানে নেই, যেহেতু আমরা উপরে আবার চলে যাচ্ছি। পার্কটায় দেখি কি কি করার মতো আছে। এই পার্কটার ভিতরে রয়েছে অনেকগুলো পাইন গাছ, যার মধ্যে ছবি খুবই সুন্দর আসে। আমরা অনেকগুলো ফটোশ্যুট করেছি। যদি তোমরা দেখতে চাও তো ইনস্টাগ্রামে দেখতে পারো। আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি মোমো এবং সিডু, লোকাল ভাষায় সিডু বলে। সময় হচ্ছে 4:10 আর আমরা এই ট্রান্সপোর্টটিতে করে এখন জম্মুতে যাব। এই অপূর্ব সুন্দর মানালিকে আমরা টাটা বাই বাই করে এখন যাচ্ছি জম্মুর দিকে। এরপর একবারে গিয়ে উঠবো আমরা জম্মুতে, যেটা আগামীকাল সকালবেলা পৌঁছবে। এখন সময় হচ্ছে 5:30। আর তোমরা দেখছো আমরা এখন জম্মুতে এন্টার করে নিয়েছি, তবে স্ট্যান্ডে পৌঁছতে আরও 2 ঘন্টা লাগবে। জম্মুতে বাস থেকে নেমে আমরা এখন ট্যাক্সি ধরলাম। ট্যাক্সি এখান থেকে শ্রীনগরে যাবে, আর ভাড়া হচ্ছে এখানে 1100 টাকা। আজকে 3-4 দিন বাদে খুললো, তো রেটটা একটু বেশি। গাড়ি হয়তো আর 10-15 মিনিটের মধ্যে ছেড়ে দেবে, তো কতক্ষণে পৌঁছায় দেখি। তো ফাইনালি আমরা চলে এসেছি শ্রীনগরের ডাল লেকে। ডাল লেকের পাশে একটা হোমস্টেতে রয়েছি আমরা। কালকে বিকেল 4টার দিকে মানালি থেকে বাসে উঠেছিলাম। তো আজকে সকালবেলা জম্মুতে নেমেছি। জম্মু থেকে শেয়ার ট্যাক্সিতে উঠেছি 10:30টার দিকে।
তো 10:30টার থেকে মোটামুটি এখানে আসতে 7:30টা বেজে গেছে। অনেক জ্যাম ছিল এবং প্লাস আমাদের গাড়িটা যে ছিল গাড়িটাও দু একবার খারাপ হয়ে গেছিলো, তো ওখানে অনেকটা টাইম দিতে হয়েছে। তো তার জন্যই আমাদের এতটা দেরি হলো। যাই হোক, তো ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেছি। এখন আমরা একটু রেস্ট নিয়ে নেব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, ভালো থেকো, সুস্থ থেকো, বাই। Yeah, everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone.